হ্যালো এভরিওয়ান। এখন আমি উচ্চতর গণিত ২য় পত্রের ৭ম অধ্যায় থেকে সিলেট বোর্ড ২০২৩ সালে পরীক্ষায় আসা ৪ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে cos ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স √1 প্লাস এক্স বাই টু। তো প্রথমে আমরা y ইকুয়াল cos ইনভার্স x ধরে সমাধান করা শুরু করব। তাহলে এখানে আমি লিখেছি যে মনে করি y ইকুয়াল cos ইনভার্স x। তো এইখান থেকে cos ইনভার্সকে যদি আমরা বাইরে আনি তাহলে কি হবে x ইকুয়াল cos y। তাহলে এখানে লিখব যে x ইকুয়াল cos y। তো এখন আমরা উভয় পক্ষে ১ যোগ করব। তাহলে এক পাশে হবে 1 প্লাস x আর ডান সাইডে হবে 1 প্লাস cos y। তাহলে বাম সাইডে 1 প্লাস x কে আমরা 1 প্লাস x যেমন আছে তেমন রেখে দিব। আর ডান সাইডে দেখো যে 1 প্লাস cos y, এখানে আমরা এই সূত্রটি এপ্লাই করব যে 1 প্লাস cos 2x। তো 1 প্লাস cos 2x ইকুয়াল লেখা যায় 2 cos স্কয়ার x। তাহলে এখানে 1 প্লাস cos y কে আমরা কি লিখতে পারি যে 2 cos স্কয়ার y বাই 2। তাহলে এখানে দেখো আমরা এখন এই 2 কে বাম সাইডে নিয়ে আসব। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি যে 1 প্লাস x বাই 2 ইকুয়াল cos স্কয়ার y বাই 2। এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি অর্থাৎ রুট করি, তাহলে বাম সাইডে হবে √1 প্লাস x বাই 2 আর ডান সাইডে হবে রুট স্কয়ার কেটে গিয়ে এখানে থাকবে শুধু cos y বাই 2। তাহলে এখন cos কে যদি বাম সাইডে নিয়ে আসি তাহলে y/2 ইকুয়াল লেখা যাবে cos ইনভার্স এটা। তাহলে y/2 কে আমরা সাইড চেঞ্জ করে বাইরে লিখব যে y/2 ইকুয়াল cos ইনভার্স √1 প্লাস x বাই 2। তো এখন যদি এই 2 কে ডানে নিয়ে যাই, এখানে ভাগ আছে, ডানে গেলে গুণ হয়ে যাবে। তো এখান থেকে লেখা যায় y ইকুয়াল cos ইনভার্স 2 cos ইনভার্স 1 প্লাস x বাই 2। তাহলে দেখো এই y মানে আমরা কি মনে করেছিলাম? y মানে ছিল হচ্ছে cos ইনভার্স x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cos ইনভার্স x ইকুয়াল এই রাশিটা অর্থাৎ 2 cos ইনভার্স √1 প্লাস x বাই 2। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। খ নম্বর প্রশ্ন বলেছে প্রমাণ করো যে a মাইনাস হাফ b প্লাস c ইকুয়াল tan ইনভার্স √35 মাইনাস 1 বাই √7 প্লাস √5। তো এখানে দেখো উদ্দীপকে a b এবং c এর মান দেওয়া আছে। তো প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে সমাধান করা শুরু করব এবং বাম পক্ষে a b এবং c এর মান বসাবো। তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে a b এবং c এর মান এবং বাম পক্ষ ইকুয়াল a মাইনাস হাফ b প্লাস c। তো এখানে আমি প্রথমে a b এবং c এর মান বসিয়েছি। প্রথমে আমরা এই যে হাফ cos ইনভার্স 3/4 এইটার মান আলাদা করে বের করে নিব। তাহলে এখানে আমি লিখেছি যে মনে করি হাফ cos ইনভার্স 3/4 ইকুয়াল থিটা। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, হাফকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে লেখা যায় cos ইনভার্স 3/4 ইকুয়াল 2 থিটা। তো এইখান থেকে cos ইনভার্সকে ডানে নিলে হবে cos 2 থিটা ইকুয়াল 3/4। তো cos 2 থিটা ইকুয়াল 3/4। তো cos 2 থিটা সূত্র জানি, এটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল এখানে হবে 3/4। এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে এখানে কি হয় দেখো, যে 3 দিয়ে দুটাকে গুণ করলে 3 প্লাস 3 tan স্কয়ার থিটা ইকুয়াল 4 মাইনাস 4 tan স্কয়ার থিটা। এখন এই যে -4 tan স্কয়ার থিটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে এখানে 3 tan স্কয়ার থিটা আর এখানে 4 tan স্কয়ার থিটা মানে 7 tan স্কয়ার থিটা। আর এই হচ্ছে 3 কে যদি আমরা ডানে নিয়ে যাই 4 - 3 হবে 1। তো এখান থেকে tan থিটা ইকুয়াল কি লেখা যায়? tan থিটা ইকুয়াল লেখা যায় 1/√7। তো এখান থেকে থিটা ইকুয়াল কি লেখা যায়? থিটা ইকুয়াল লেখা যায় tan ইনভার্স 1/√7। তাহলে এখানে থিটা এর মান কি ছিল? থিটা ইকুয়াল আমরা ধরে নিয়েছিলাম হাফ cos ইনভার্স 3/4। তো এখান থেকে আমরা লিখতে পারি যে হাফ cos ইনভার্স 3/4 ইকুয়াল tan ইনভার্স 1/√7। তাহলে এইটার মান আমরা বের করেছি। এখন হচ্ছে এই মানটা আমরা বাম পক্ষের এইখানে বসাবো। তাহলে এখানে আমি কি লিখব যে তাহলে বাম পক্ষ ইকুয়াল আমরা কি পাবো যে sin ইনভার্স 2/3
মাইনাস হাফ cos ইনভার্স 3/4 এর মান হচ্ছে tan ইনভার্স 1/√7। তাহলে এখানে লিখব যে tan ইনভার্স 1/√7 আর শেষে ছিল tan ইনভার্স 1/√5। তো প্রথমে আমরা হচ্ছে এই sin ইনভার্স 2/3 কে আমরা tan ইনভার্স এ নেব। তাহলে এটাকে কিভাবে tan ইনভার্স এ নেব? সমকোণী ত্রিভুজের মাধ্যমে। তাহলে দেখো এখানে sin মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বের মান 2 এবং অতিভুজের মান 3। তাহলে এখান থেকে ভূমির মান কি হবে? এখান থেকে ভূমির মান হবে √3² - 2² অর্থাৎ √5। তো এখান থেকে sin ইনভার্স 2/3 কে আমরা যদি tan ইনভার্স এ নিই তাহলে হবে tan ইনভার্স 2/√5। তাহলে tan ইনভার্স 2/√5 মাইনাস এখানে tan ইনভার্স 1/√7 প্লাস tan ইনভার্স 1/√5। তো এইখানে আমি একটা বাউন্ডারি করে দিই। আচ্ছা, এখন এখানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্রটা এপ্লাই করব। তাহলে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্রটি কি ছিল? যে tan ইনভার্স ওপরে x মাইনাস y অর্থাৎ 2/√5 মাইনাস y এর মান হচ্ছে 1/√7 আর নিচে 1 প্লাস xy 1 প্লাস 2/√5 ইন্টু 1/√7 আর শেষে ছিল এখানে tan ইনভার্স 1/√5। তো এখন আমরা এই উপরে লসাগু করব এবং নিচে লসাগু করার পরে আমরা হচ্ছে এই যেখানে ভাগ আছে এটাকে গুণ দিয়ে উল্টে দিব। তো আমি একবারে লসাগু করে উল্টে দিচ্ছি। তাহলে এইখানে হবে tan ইনভার্স, এখানে লসাগু করলে দেখো লসাগু হবে √5 × √7 এটা হবে √35 আর উপরে হবে 2√7 মাইনাস √5 আর এইখানে নিচের লসাগু হবে √5 × √7 তার মানে এখানেও √35 আর উপরে হবে √5 × √7 অর্থাৎ √35 প্লাস 2 আর এখানে ডানে ছিল tan ইনভার্স 1/√5 এটাকে আমরা যেমন আছে ঠিক তেমন বসায় দেব যে tan ইনভার্স 1/√5। তো এখন এখানে √35 আর √35 উপর নিচে কেটে যায় তাহলে আমাদের এই মানটা থাকে। তাহলে এখানে থাকে যে tan ইনভার্স 2√7 মাইনাস √5 বাই √35 প্লাস 2 আর এখানে ডানে থাকে tan ইনভার্স 1/√5 1/√5। তো এখন আমরা এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রটি এপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল? tan ইনভার্স x প্লাস y ছিল উপরে অর্থাৎ এই রাশিটা প্লাস 1/√5। তাহলে এইখানে উপরে হবে 2√5 মাইনাস এখানে 2√5 না 2√7 হবে। তাহলে 2√7 মাইনাস √5 বাই √35 প্লাস 2 আর প্লাস 1/√5 আর নিচে হবে 2√7 মাইনাস √5 বাই √35 প্লাস 2 1 মাইনাস এটা 1 মাইনাস ইন্টু 1/√5 তাহলে এই মানটা। তাহলে এখন আমরা উপরেও লসাগু করব একইভাবে নিচেও লসাগু করব। তাহলে উপরে লসাগু করলে কি হবে দেখো উপরে লসাগু হবে √5 × √35 প্লাস 2 তাহলে √5 × √35 প্লাস 2 তাহলে উপরে কি হয় উপরে √5 × এই মানটা থাকবে। তাহলে √5 এর সাথে আমরা যদি একবারে গুণ করে বসাই দিই তাহলে কি হয় দেখো 2√35 মাইনাস 5 তাহলে এখানে হবে 2√35 মাইনাস 5 প্লাস এখানে হবে √35 প্লাস 2 √35 প্লাস 2 আর নিচেও লসাগু সেম হবে √5 × √35 প্লাস 2 আর উপরে মানে এখানে যেহেতু 1 আছে সো এই মানটা এখানে উপরে গুণ হয়ে যাবে। তো একবার আমরা গুণ করে বসাই দেব যে √5 এর সাথে এইগুলা গুণ দিলে হবে দেখো এখানে যে √5 × √35 তাহলে এটাকে এমনভাবে লেখা যায় যে √35 × 5 তো √35 কে আবার 5 × 7 লেখা যায় × 5 তাহলে এখানে যেহেতু দুইটা 5 তার মানে এখানে লেখা যায় যে 5² × 7 তাহলে রুট স্কয়ার কেটে যায় এখানে 5√7 তাহলে এই যে √5 × √35 এটার মান হচ্ছে 5√7 তো এখানে আমরা লিখতে পারি যে 5√7 প্লাস 2√5 মাইনাস এই মানটা যে 2√7 আর যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে তাহলে 2√7 প্লাস √5
তো এখন আমরা যদি উপরে ক্যালকুলেশন করি, আচ্ছা যদি গুণ দিয়ে উল্টে দিই তাহলে দেখো এই যে এখানে √5 × √35 + 2 এখানেও সেম মানটা। তার মানে এই ২ টা মান কিন্তু কেটে যায়। আমাদের থাকে এই মানটা বাই এই মানটা। তো আমি একবারে এইখানে শুধু এই মান ২ টা লিখতেছি। তাহলে হবে tan ইনভার্স ওপরে কি থাকে দেখো যে ওপরে এখানে 2√35 আর এখানে +35 মানে 3√35 থাকবে। 3√35 আর এখানে -5 + 2 তার মানে -3 থাকে। আর নিচে থাকবে এখানে দেখো যে এখানে আছে যে 5 সরি এখানে 5 না এখানে 7 হবে। এখানে হবে 7 যে 5√7 তাহলে 5√7 -2√7 এখানে হবে 3√7 আর এখানে 2√5 আর হচ্ছে √5 এখানে হবে +3√5 তো এখন আমরা উপর থেকে যদি 3 কমন নিই এবং নিচে থেকেও যদি 3 কমন নিই, 3 কমন নিয়ে যদি কাটাকাটি করি তাহলে দেখো কি হয় tan ইনভার্স উপর থেকে 3 কমন নিলে √35 - 1 থাকে। আর নিচে থেকে যদি 3 কমন নাও তাহলে √7 + √5 থাকে। তাহলে 3, 3 কেটে গেলে এখানে থাকে tan ইনভার্স √35 - 1 বাই √7 + √5 তো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। গ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকের আলোকে f(x + f(2x + f(3x) = 0 সমীকরণটি সমাধান করো যেখানে x এর লিমিট দেওয়া আছে মানে সীমা দেওয়া আছে 0 টু π। তাহলে এখানে দেখো আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে f(x = sin x) তো এখান থেকে আমরা f(2x f(3x) এর মান বের করে এই সমীকরণে বসিয়ে সমাধান করব। তাহলে এখানে আমি লিখেছি যে দেওয়া আছে f(x = sin x) তো এখান থেকে আমরা এখন f(x, f(2x) এবং f(3x) এর মান বসাবো। তাহলে f(x) তো sin x হবে প্লাস f(2x) হবে sin 2x প্লাস f(3x) হবে sin 3x = 0। তো এখানে আমরা sin 3x কে আগে লিখব যে sin 3x প্লাস sin x প্লাস sin 2x = 0 তো এইখানে দেখো এখানে আমরা sin c প্লাস sin d এর সূত্রটি এপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল যে 2sin c প্লাস d/2 অর্থাৎ 3x প্লাস x/2 4x/2 যেটা হবে 2x ইনটু cos c মাইনাস d/2 তাহলে 3x মাইনাস x তাহলে হচ্ছে 2x/2 এটা হবে শুধু x তাহলে প্লাস এখানে sin 2x = 0 তো এখান থেকে আমরা যদি sin 2x কে কমন নিই তো sin 2x কে কমন নিলে এখানে থাকবে 2 cos x প্লাস 1 = 0 তাহলে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাদেরকে আলাদা শূন্য লেখা যায়। তো এখান থেকে আমরা লিখতে পারি যে হয় sin 2x = 0 হবে অথবা 2 cos x plus 1 = 0 হবে। তো এখান থেকে দেখো যে sin আলফা যদি sin থিটা যদি 0 হয় তাহলে থিটা n π লেখা যায়। তাহলে এখান থেকে 2x আমরা লিখব n π। তো এখান থেকে x কি হবে? x হবে n π/2 যেখানে n belongs to z অর্থাৎ পূর্ণ সংখ্যা সেট থেকে আসতেছে। তাহলে এখান থেকে একইভাবে cos x আমরা লিখতে পারি -12 তাহলে এখানে মাইনাস cos কত ডিগ্রির মান হাফ cos হচ্ছে 60 ডিগ্রি অর্থাৎ এখানে লেখা যায় cos π/3 এখন cos π/3 কে আমরা এইভাবে লিখতে পারি যে cos π π/3 তাহলে দেখো π π/3 π তো এইটা অর্থাৎ π থেকে যদি মাইনাস করি সেক্ষেত্রে এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে আর দ্বিতীয় চতুর্ভাগে cos মাইনাস হবে। তার মানে এই যে cos π/3 কে আমরা লিখতে পারি cos π π/3 যেটাকে লেখা যায় যে cos 2π/3 তাহলে এই 2π/3 এটা কিসের মান ছিল? যে cos x এর মান ছিল। তাহলে এখান থেকে cos θ = cos আলফা হলে থিটার মান আমরা কিভাবে নির্ণয় করি? যে 2nπ প্লাস মাইনাস আলফা অর্থাৎ 2nπ প্লাস মাইনাস 2π/3 এখানেও n belongs to z তাহলে আমরা সমাধান কি পাচ্ছি x এর মান অতএব x = আমরা পাচ্ছি যে nπ/2 আর দুইটা সমাধান পাচ্ছি একটা হচ্ছে 2nπ প্লাস 2π/3 আর একটা হচ্ছে 2nπ মাইনাস 2π/3 এখানে কি লিখব যে যেখানে n এর মান 0 বা বা অপর
যেকোনো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমাদের যেহেতু x এর আ ব্যবধি দেওয়া ছিল যে 0 to π সেহেতু আমরা এখানে n এর মান বসাবো। তাহলে এখানে n = 0 হলে আমরা x = কি পাই দেখো, এখানে 0 বসাও তাহলে x = আমরা একবার পাচ্ছি কি? একবার পাচ্ছি 0। এখানে যদি n এর মান 0 বসাও তাহলে এখানে থাকবে 2π আবার এখানে থাকবে -2π। তাহলে 0 এখানে 2π/3 আর এখানে -2π/3। আবার n = যদি 1 হয়, n = 1 হলে x = আমরা কি পাবো দেখো, এখানে 1 বসাও, এখানে π/2 পাবো। তো এখানে একটা মান π/2। এখানে যদি n এর মান 1 বসাও তাহলে 2π + 2π/3 যেটা হবে হচ্ছে 8π/3। তো 8π/3 এখানেও 2π - 2π/3 এটা হবে 4π/3। এখন আবার n এর মান যদি আমরা 2 বসাই, যে n = 2 হলে x কি হবে দেখো, এখানে 2, 2 কেটে যাবে, শুধু পাই হবে, শুধু পাই। আর এখানে 4π + 2π/3 তাহলে ৩ × ১২ আর ২ = ১৪, 14π/3 আর এখানে হবে ১৪ থেকে ২ বিয়োগ করলে ১২ থেকে ২ বিয়োগ করলে 10π/3 তাহলে 10π/3। এখন আমাদের দেখো, আমাদের x এর সীমা দেওয়া ছিল যে 0 থেকে বড় হবে এবং এর থেকে ছোট হবে। মানে 0 ও হতে পারে এবং ও হতে পারে। তাহলে এখন এই ব্যবধিতে নির্ণয় সমাধান। তাহলে 0 <= x <= π ব্যবধিতে নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান। তাহলে এই ব্যবধিতে নির্ণেয় সমাধান x = কি হবে দেখো, 0 তো আছে তার মানে এখানে 0 বসবে। তারপরে দেখো এখানের এই যে 2π/3 এটাও কিন্তু এইটার মধ্যেই পড়ে। তার মানে 2π/3 অ্যান্সার হবে, π/2 ও অ্যান্সার হবে। কিন্তু এই 8π/3 যেটা 2π এর থেকে বড় এটা হবে না। আবার এইখানে মানে π এর থেকে বড়, এখানে 4π/3 এটাও π এর থেকে বড়। এইখানে π, তার মানে π তো আছে তার মানে π ও হবে। আর এই ২ টা মানও আমাদের বড় হয়ে যায়। তার মানে আমাদের অ্যান্সার হবে 0, π/2, 2π/3 এবং 5। তাহলে 0, π/2, 2π/3 আর একটা হচ্ছে π। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান।